হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আমরা প্রায় বুঝতে পারতেছেন, সামনের ভিউ দেখতেছেন, ধীরে ধীরে বুঝতে পারছেন যে আমরা তো সমুদ্রের পাড়ে চলে আসলাম, কিন্তু আসলে সমুদ্রের পাড়ে না, আমরা আসছি পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড়ে আমি দেখাই, এটা হচ্ছে সেই আগের ফেরিঘাট, যেখান থেকে আগে পাড়া পড়তো ফেরি। এই জায়গাটায় এখানে দেখেন বিচ চেয়ার দেওয়া আছে, হ্যাঁ, বিচ চেয়ারের ব্যবস্থা আছে। এখানে রেস্টুরেন্টে চাপ সামলাও, অনেক মানুষ এখানে, প্রচন্ড বাতাস। এই যে আমি একটু জুম করি, পদ্মা সেতু দেখা যাচ্ছে, লাইট জ্বলতেছে পদ্মা সেতুতে। তো এখানে আসতে আমার চোখ পড়লো কাবাবের দোকানে, মানে নদীর পাড়ে ওইখানে বসে বসে কাবাব খাবে না। ভাই, কাবাবের দোকান আপনার? ভাইয়া, কাবাবের দোকান কদিন হচ্ছে করছেন? কয়দিন হয়েছে? 2 বছর না? মাশাআল্লাহ, ভালো। আপনার কি এখানে স্থানীয়? ওই বাড়ি থেকে আসছেন? এখানে বাসা। খুব চমৎকার আইডিয়া। বেচা বিক্রি কেমন হয়? ভালোই তো হয় মোটামুটি। মানুষ নদীর পাড়ে বসে, এই বসার জায়গাগুলো কি আপনাদের? বসার জায়গাগুলো কার? শুধু কাবাব আইটেম হয় না আপনাদের? আপনার কি নাম? মানে মিলন ভাইয়ের কাবাব, মানে দোকানে তো কোনো নাম নাই? বিসমিল্লাহ কাবাব না? মিলন ভাইয়ের বাড়ি কি শরীয়তপুরে? ফরিদপুর। ও আচ্ছা, এইটা তো আগে ঘাট ছিল না? আমরা আগে এখান থেকে পার হইতাম, এখন তো এটা কাবাবের দোকান। আচ্ছা, এই কাবাব কে বানায়? আপনি বানান? আপনি তৈরি করেন? আচ্ছা, কটা পর্যন্ত খোলা রাখেন কাবাবের দোকান? সারা রাত, মানে 6টা থেকে সারা রাত পর্যন্ত খোলা থাকে। কটার পর্যন্ত আসলে পাবেন আপনাদের যে কাস্টমার আসছেন? দেখেন, মিলন ভাই, এটা কি কাবাব? এটা চিকেন বটি, এটা চিকেন লেগ, এটা ফুল, এটা হাফ, আর এটা হারিয়ালি কাবাব, এটা হারিয়ালি কাবাব, এটা রেশমি কাবাব, এটা বটি কাবাব, ও একই জিনিস। এটার সাথে কি দিয়ে খায়? লুচি আর সালাদ দেন আপনারা? মানে সারা রাত আসলে এটা খোলা পাবে সবাই? আচ্ছা, মানে 3টা পর্যন্ত মোটামুটি থাকে। কাস্টমার বেশি আসে কখন? রাতে বেশি আসে। কাবাবের দোকান কি আর আছে না আপনাদের? এই দুইটাই ওই সাইডে আছে, মানে এই সাইডে 3 নাম্বার ফেরিঘাট না? 3 নাম্বার ফেরিঘাট। আচ্ছা, 3 নাম্বার ফেরিঘাট আগে যে, মানে এখন তো ফেরিঘাট না, 3 নাম্বার আগের যে ফেরিঘাট, এখানে আসলে এই যে মিলন ভাইকে পাবেন। মিলন ভাইয়ের বাড়ি ফরিদপুর। মিলন ভাইয়ের কাবাব, বিসমিল্লাহ কাবাব আর কি, মিলন ভাইকে পাবেন। দেখেন, দেখে রাখেন, মিলন ভাই অবশ্যই নিজেই কাবাবগুলো তৈরি করে এবং আপনাদেরকে খাওয়াবে। নদীর নির্মল বাতাসে বসে বসে কাবাব যদি খেতে চান, অবশ্যই এখানে আসবেন মিলন ভাই। এখানে আপনার শিষ্যর এটা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আগে কি করতেন? এই কাবাবই দোকান ছিল এখানে? যারা ফেরিঘাটে আগে ছিল মিলন ভাই, যারা এখানে এই যে দোকান টোকান ছিল, ওনারা কোথায় গেছে? অন্য অন্য কাজে চলে গেছে? আচ্ছা, মানে অনেক কর্মসংস্থান নষ্ট হয়েছে আর কি। আচ্ছা, এখানে মিলন ভাই পাশে আরেকটা কাবাব, এটা কিন্তু আপনাদের না? না, আরেকজনের? না, আরেকটা কাবাবের দোকান আছে এখানে।
একই টাইপের কাবাব আর কি, ওখানে যা কাবাবের ভ্যারাইটি নাই আর কি, একই টাইপের কাবাব। কাস্টমাররা ওয়েট করতেছে। ও এটা আবার হ্যান্ড পাখা, দেখেন সময় তো এটা হাত পাখা ইউজ করতেছে, মানে ইলেকট্রিক চালিত, বাট হাতের। ভালো লাগলো জিনিসটা দেখে। তো অবশ্যই কাবাব খেতে চাইলে আসতে পারেন। এখন একটু নদীর পাড়ে যাই। এসি বোট, সবাই ঘুরতে আসছে, অনেক লোক। সে উত্তাল পদ্মা, প্রমত্তা পদ্মা, যদি একসময় মানুষ পার হতো এপার থেকে ওপার। অনেক অপেক্ষা এই ফেরিঘাটে মানুষের, অনেক প্রয়োজনীয় কাজ ছুটে যেত, সময় মতো হয়তো করতে পারতো না। অনেক দুর্ঘটনার খবরও পড়েছে এই পদ্মার ঘাট, অনেক দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে পদ্মা নদী এবং পদ্মার এই ঘাট। তো যাক, সকল এখন তো ব্রিজ দিয়ে সবাই চলে যায় পদ্মার সাথে। বসার অ্যারেঞ্জমেন্টটা ভালো লাগছে, নদীর পাড়ে একবার সুন্দর বসার একটা অ্যারেঞ্জমেন্ট। প্রচুর বাতাস, আসলে এখানে ভিডিও করাই কঠিন হয়ে যাচ্ছে আমার, এত বাতাস। এখানে আবার ব্রিজের মতো আছে। এই যে বোট আসতেছে, এরকম বোটে আপনার চাইলে ঘুরতে যেতে পারেন। এখানে আসলে এই যে আমার সাথে ঘুরতে গেছিল, চলে আসছে। বেশ ট্রলারগুলো বড়, ছোট ট্রলার বলা যাবে না। স্পিড বোর্ডও ঘুরতেছে অনেকে, জুম করে দেখাই। দেখেন অনেক ঢেউ, কিন্তু বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আসলে আসলাম ঘুরতে পদ্মার পাড়ে, তাই আপনাদের সাথে কাবাবের দোকানটাই মূল ফোকাস করলাম, এবং বাতাসটা, ওয়েদারটা, সব নেচারটা খুব ভালো লাগছে আমার কাছে। তো ওই পাশে আবার কিছু চায়ের দোকান আছে, চাও খেতে পারেন চাইলে হাঁটতে হাঁটতে। এখানে অনেক কাস্টমার এখানে আসতেছেন। আমার মিলন ভাইয়ের সামনে আসলাম। এই ভাই, এই ফ্যানটা কি আপনারা তৈরি করে নিচ্ছেন না? হ্যান্ড ফ্যান। যাক, এই ভিডিওটা আর আসলে বড় করার কিছু নাই। এই পাশে চায়ের দোকান আছে, চা খেতে পারেন, এই পাশে কাবাব খেতে পারেন, ওই সাথে চটপটি, আচার, হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে আর কি। চাইলে অনেক কিছুই আপনারা এনজয় করতে পারেন এখানে। আজকের ভিডিওটা বড় করার কারণ নাই। মাওয়ায় আসলে 3 নম্বর ফেরিঘাট, পুরাতন 3 নম্বর ফেরিঘাটের যে ফেরিঘাটটাতেই এরকম কিছু ভাসমান দোকান গড়ে উঠেছে। এই যে বাচ্চাদের কিছু খেলনার দোকান আছে। এটা কি ভাই? পেটিস, গরম পেটিস। অসাধারণ। যাক, তো আজকের মতো ভিডিওটা শেষ করব। আবার চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কোভিডের প্রকোপ বেড়েছে, সো সবাই সাবধানে থাকবেন, মাস্ক পরবেন, এবং ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। সবাই সাবধানে থাকবেন, শিশুদের সাবধানে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় কন্টেন্ট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।